আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা কিন্তু টাকা পাবে। বাংলার 11 লাখ কৃষকের ব্যাংকে ঢুকবে 102 কোটি টাকা। উদ্যোগী নবান্ন। হাসি ফুটতে চলেছে রাজ্যের লাখ লাখ কৃষকের মুখে। এবার শস্য বীমার আওতায় তাদের টাকা দেওয়ার ব্যবস্থা শেষের পথে। শীঘ্রই তাদের অ্যাকাউন্টে প্রায় 102 কোটি টাকা ঢুকতে চলেছে। নেপথ্যে রাজ্য সরকারের স্কিম বাংলা শস্য বীমা। জানা গিয়েছে কয়েকদিনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে চলেছে। ঠিক কি জানা যাচ্ছে, রইল তার বিস্তারিত। রাজ্যের 11 লাখ কৃষকদের জন্য অনেকটাই স্বস্তির খবর। শীঘ্রই তাদের অ্যাকাউন্টে 102 কোটি টাকা দিতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। নবান্নের তরফে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা। জানা যাচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। আর এর ফলে ক্ষতিপূরণ দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকা। আর যার দরুন নবান্নের তরফে শীঘ্রই এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর কৃষকদের জন্য একগুচ্ছ প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলির মধ্যে অন্যতম হলো বাংলা শস্য বীমা, কৃষক বন্ধু প্রকল্প, কৃষি পরিকাঠামো তহবিল। এই প্রকল্পগুলির ফলে বহু কৃষক উপকৃত হন। এক্ষেত্রে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজ্যের কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের সাহায্য করা হয়। পাশাপাশি কোনো কারণে যদি কৃষক চাষাবাদ না করতে পারে সেক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে ক্ষতিপূরণ। রাজ্য সরকার কৃষকদের হয়ে এই বীমার প্রিমিয়াম দিয়ে থাকেন। এরপরে জেনে নেব ফসলের ক্ষতি কিভাবে যাচাই করা হয়ে থাকে। এক্ষেত্রে স্যাটেলাইটের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করে দেখা হয়। উপযুক্ত তথ্য হাতে নেওয়ার পর যাবতীয় পদক্ষেপ করা হয়। গত বছরেও ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হয়েছিল। এরপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। জানা গিয়েছে যাচাইয়ের যাবতীয় পদক্ষেপ প্রায় শেষের পথে। এবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।